বাগেরহাট জেলার খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘির ঘাটে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দিঘির সিঁড়ির পানিতে আটকে পড়া একটি কুকুর প্রাণপণে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু শ্যাওলাযুক্ত পিচ্ছিল ধাপের কারণে বারবার ব্যর্থ হচ্ছে। ভিডিওতে আরও দেখা যায় দিঘির ভেতরে থাকা একটি কুমির ধীরে ধীরে কুকুরটির দিকে এগিয়ে আসছে। এ সময় তীরে উপস্থিত অনেক দর্শনার্থী পুরো ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেননি, বরং কয়েকজনকে মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করতে দেখা যায়। একাধিকবার চেষ্টা করেও উপরে উঠতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত কুকুরটি ক্লান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে কুমিরটি কুকুরটির একেবারে কাছে পৌঁছে গেলে সেটি প্রতিরোধের চেষ্টাও থামিয়ে দেয়। পরে কুমিরটি কুকুরটিকে মুখে নিয়ে পানির নিচে ডুবিয়ে ফেলে। কিছুক্ষণ পর কুকুরটির নিথর দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করে মাটি চাপা দেন। স্থানীয় এক সাংবাদিকের তথ্য অনুযায়ী ঘটনাটি গত বুধবার ঘটলেও শুক্রবার থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহল থেকে নানা অভিযোগ উত্থাপিত হয়েছে। কেউ কেউ দাবি করেন কুকুরটির পেছনের পা পূর্বেই ভেঙে দেওয়া হয়েছিল, আবার অন্য একটি পক্ষের অভিযোগ কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। অন্যদিকে মাজার কর্তৃপক্ষ বলছে সিঁড়িতে জমে থাকা শ্যাওলার কারণে ধাপগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল, যার ফলে কুকুরটি উপরে উঠতে পারেনি। পাশাপাশি কুমিরের উপস্থিতির কারণে ঘটনাস্থলে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়ায় কেউ উদ্ধার কাজে এগিয়ে আসেনি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তদন্ত কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে এবং প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসানুজ্জামান মনি, ডেস্ক রিপোর্ট, খুলনা গেজেট।